দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তোমার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে জীবন থাকতে তোমার মেনে নেওয়া লাগবে। তিন নম্বরে স্বামী যতটুকু উপায় করে ইনকাম করে, স্বামীর এই ইনকামের উপরে তোমার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। আজ হাজারো স্বামী অবৈধ কাজ করতে বাধ্য হয় তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। সম্মানিত মা বোনেরা, এই জন্য স্বামী যতটুকু উপায় করে ইনকাম করে, আপনার স্বামী যদি 20,000 টাকা মাসে উপায় করে, অতটুকু নিয়ে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। এইটা ইবাদত। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। বাংলাদেশে আমি সহ যত স্বামী আমরা আছি, প্রত্যেক স্বামী পছন্দ করি যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। কিন্তু এখানে অনেক মহিলা আছে তারা এটা পছন্দ করে না। আমরা 6 জন মহিলার নাম পেয়েছি হাদিসের ভাষায়। বিশ্বনবী জানিয়েছেন এই 6 জন তাম পৃথিবীর যত মুসলিম মহিলা আছে তাদের জন্য আদর্শ। তার প্রথম নম্বরে আমরা নাম পেয়েছি খাদিজা, হযরতে হাজেরা। হযরতে হাজেরা আলাইহিস সালামের নাম আমরা পেয়েছি হাদিসের ভাষায়। তিনি আমাদের আদর্শ হওয়ার পেছনে কারণ ছিল এই, তিনি আল্লাহর উপরে ভরসা এত বেশি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেকগুলো কাজ পছন্দ করে কোরআনে কারিমে তার নামে অনেক আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। হাজিরা তাম বিশ্ব থেকে কাবা শরীফ তাওয়াফ করার পর যে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, এটা হযরতে হাজিরা আলাইহিস সালামের কারণে। হযরতে হাজিরা ওই সময় সন্তানকে তিনি পানির খোঁজ দেওয়ার জন্য, পানি অনুসন্ধানের জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন সাফা এবং মারওয়া পাহাড়ে। এই দুইটা পাহাড়ে কমপক্ষে 7 বার যদি কেউ চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, 3.5 কিলোমিটার পর্যন্ত তারে হাঁটা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দির এই কাজটা, তার উপরে যে ভরসা ছিল, স্বামী যখন তাকে এই মরুভূমির ময়দানে একা একা রেখে যায়, তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে আমার স্বামী ইব্রাহিম, এখানে আপনি রেখে যাচ্ছেন কার ভরসা? হযরত ইব্রাহিম বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, কথা বলতে পারছিলেন না। তিনি বলেছিলেন, হে আমার স্ত্রী, ওই আল্লাহর দিকে ইঙ্গিত তিনি করেছিলেন আঙ্গুল দিয়ে, যে আল্লাহর ইশারায় তোমাকে রেখে গেলাম। হযরতে হাজেরা ওই সময় তিনি স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান। আমার আর আমার সন্তানের জন্য একটু চিন্তা করবেন না। যতটুকু খাবার আর পানি নিয়ে দিয়ে গিয়েছেন, এগুলো হয়তো 1-2 দিন 3 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর উপরে আমি এতটা ভরসা করি, তিনি আমাদের আর আমাদের সন্তানদেরকে খানা এবং পানির অভাবে মারবেন না। আল্লাহ তার এই কথাটাকে এত বেশি পছন্দ করেছিলেন, আল্লাহর উপরে ভরসাটাকে। তিনি ওই দিন থেকে যা কিছু করেছিলেন, ওই কাবা শরীফের আশপাশ থেকে সবগুলো কাজ আমার আল্লাহ তাম দুনিয়ার মানুষের জন্য ইবাদত হিসাবে গণ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। অবশ্যই সাফা আর মারওয়া তোমাদের জন্য নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়াদৌড়িকে এত পছন্দ করেছিলেন, মুমিনদের জন্য এটা নিদর্শন বানিয়ে দিয়েছেন। কেউ যদি এখানে দৌড়াদৌড়ি করে, তাদের জন্য কোনো অন্যায় না, গুনাহ না, পাপ না। আল্লাহ এটা ইবাদত বানিয়ে দিয়েছেন। যারা হজ এবং উমরা করতে আসবে, তাদের এখানে দৌড়াদৌড়ি করাই লাগবে। ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে ভালো কাজ করে, তার পুরস্কার, তার সম্পর্কে আমার আল্লাহ অবগত আছেন। সুবহানাল্লাহ। মা বোনের, এখান থেকে আপনি যেটা নিতে পারেন, পৃথিবীতে অনেকে হয়তো স্বামী রেখে চলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো দূর দেশে বা কর্মজীবনের জন্য। আপনি ভরসা করে থাকবেন আল্লাহর উপরে। আপনার ভরসাটা যত বেশি,
ডেফলি হবে, মহান আল্লাহর রহমত আপনার দিকে তত বেশি আসতে থাকবে। আল্লাহ যেন হাজেরার মতো আপনার ইমান এবং তাওয়াক্কুল যেটা আছে, ভরসা, এটা বাড়িয়ে দেন, আমিন। দ্বিতীয় নাম্বারে যে মহিলার নাম আমরা পেয়েছি তার নাম হযরতে আসিয়া। এখানে যারা পুত্রবধূ আছেন তাদের জন্য হযরতে আসিয়া উজ্জ্বলতম দৃষ্টান্ত। তিনি তার ইমানের উপরে টিকে থাকার জন্য যে পরীক্ষা দিয়েছিলেন, পৃথিবীতে এরকম পরীক্ষা খুব কম মানুষ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার নাম পর্যন্ত কোরআনে কারিমে, যদিও নাম ধরেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন তাকে দিয়ে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মারওয়াতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা, সে নারী হোক আর পুরুষ হোক, তাদের জন্য আমি আসিয়াকে দৃষ্টান্ত বানিয়ে দিলাম। তার স্বামী তার উপরে এত অত্যাচার করেছিল ইমানের কারণে। হযরতে আসিয়ার একটা বান্ধবী ছিল, বান্ধবীর কোলে একটা সন্তান ছিল। এই দুই বান্ধবী মিলে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের দুইজনকে স্বামী ফেরাউন নামক এই জালিম লোকজন দিয়ে তাদেরকে গরম তেলের ভেতরে প্রথমে সন্তানটাকে, এরপরে হযরতে আসিয়ার বান্ধবীকে। হযরতে আসিয়ার সামনে যখন দেখালেন, এই দেখো তোমার বান্ধবী এবং তোমার বান্ধবীর সন্তানের যে অবস্থা করেছি, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর প্রতি ঈমান ছেড়ে না দাও, তোমার অবস্থা ঠিক এইরকমই করা হবে। হযরতে আসিয়া যখন মানতে রাজি হননি, তাফসিরে মারিফাতুল কোরআনে আমি দেখেছি ফেরাউন নামক এই বর্বর অসভ্য অমানুষটা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, লোহার শলাকা, এমনকি মাথার উপরে যে গরম তেল ঢেলে দিয়েছে। ডাক দিয়ে বলেছে, এখনো যদি বাঁচতে চাও তোমাকে আমি আবার চিকিৎসা দিয়ে সুস্থ বানিয়ে দেব, যদি এই মুহূর্তে আল্লাহর প্রতি ঈমান অস্বীকার করো। হযরতে আসিয়া এত কষ্ট, মহান আল্লাহ পাক জিবরাইলকে জান্নাতটা তুলে নিয়ে পাঠিয়ে দিলেন। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বললেন, ইদি ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ওই সময় বলেছিলেন, হে মালিক, এই জান্নাত আমার জন্য পাঠিয়েছেন আমার ইমানের ওপরে এই অত্যাচার দেখে। আপনি জান্নাত না, জান্নাতের ভেতরে একটা ঘর আমার জন্য বানিয়ে দেন, যেখানে বসে বসে সব সময় তোমার মতো আল্লাহকে দেখা যায়। সম্মানিত মা বোনেরা, একটু খেয়াল করেন এবার হযরতে আসিয়া যা বলেছিলেন। এত বড় কঠিন অবস্থা চলছে, অত্যাচার, জুলুম, নির্যাতনের সীমানা ছাড়িয়ে গেছে। তিনি বললেন, হে আমার মালিক, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে। সে যা কার্যক্রম করেছে এ পর্যন্ত আমার উপরে, তার এই দুষ্কর্ম থেকে, দুষ্কৃতি থেকে তুমি আমার রক্ষা করো। আর সে যাদেরকে দিয়ে জুলুম করে আমার উপরে, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাও। এত বড় কঠিন অত্যাচার চলেছে, এরপরেও তিনি বলেছিলেন, শুধু আমাকে বাঁচাও, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো, এ কথা কিন্তু তিনি বলেন নাই। আপনার যে আদর্শ হবে হযরতে আসিয়া, এই কারণে আপনার ঈমান হযরতে আসিয়ার মতো হয়তো না, আপনি টিকেও থাকতে পারবেন না। আমি যতটুকু ধারণা করি, পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী আজ পর্যন্ত কোনো মহিলার কপালে আসে না, কোনোদিন আসবেও না। এত বড় জালিম আসার পরেও তিনি অত্যাচারে জর্জরিত হওয়ার পরেও স্বামীর ওপরে বরদোয়া দেননি। আপনি হয়তো পারিপার্শ্বিক কারণে অনেক সময় মুখ দিয়ে উল্টাপাল্টা কথা স্বামীর নামে বলে ফেলেন। আপনাকে সাবধান করছি, এই মুহূর্ত থেকে সাবধান হওয়া লাগবে। যত বড় খারাপ স্বামী হোক, হয়তো এই খারাপটা আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হতে পারে।
আসিয়াকে আমার আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে যতগুলো কারণ ছিল, তার অন্যতম কারণ এই যে তার স্বামী অত্যাচারী ছিল। আপনার স্বামী হয়তো মাঝে মাঝে আপনার উপরে বিভিন্ন বিষয় নিয়ে অত্যাচার করে। খাদিজার মতো টিকে থাকতে যদি পারেন, হযরতে আসিয়ার মতো, মহান আল্লাহ কিয়ামতের দিন আপনাকে আসিয়ার সাথে হয়তো জান্নাতে দিয়ে দিতে পারেন। আমিন। এত বড় কঠিন অত্যাচারের ভেতরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করে তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তাদের উপরে বা আমার স্বামীর উপরে তুমি জুলুম অত্যাচার করো না। আর আপনার জীবনে কোনো একটা বিষয় কম হলে আপনি উল্টাপাল্টা হয়ে যান। আপনার আদর্শ গ্রহণ করা দরকার পৃথিবীর অন্য কোনো নারীকে না। 2 নম্বরে যার নাম বললাম, এদের জীবনী পাওয়া যায়, কিনে দেখবেন আপনার জীবনের সাথে মেলে কিনা। আপনার আদর্শ হওয়া দরকার হযরতে আসিয়া, হযরতে হাজেরা। আপনি এখন যদি আদর্শ হিসাবে গ্রহণ করেন ভারতের সিরিয়ালের এই সমস্ত মেয়েদেরকে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়া যার সাদৃশ্য, যার চরিত্র আপনি অর্জন করবেন, কিয়ামতের দিন তার সাথে আপনাকে আল্লাহর দরবারে ওঠা লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান করলাম, আল্লাহ যেন আপনাকে তৌফিক দেন মেনে নেওয়া। 3 নম্বরে মহিলাদের জন্য আদর্শ হচ্ছে হযরতে মরিয়ম। কেন? মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে সবচাইতে বেশি ইবাদত করেছিলেন। তার ইবাদতে খুশি হয়ে আমার আল্লাহ তার ঘরের ভেতরে পর্যন্ত জান্নাতের খাবার পাঠিয়ে দিয়েছিলেন। তার খালু হযরতে জাকারিয়া মাঝে মাঝে তার হুজরার ভেতরে এসে দেখতেন যে অসিজনের ফলগুলো ঘরের ভেতরে পাওয়া যাচ্ছে। হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করতেন, হে আমার শালীর মেয়ে, ক্বালা ইয়া মারইয়ামু আন্নী লাকা হাদা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হে মরিয়ম, তোমার ঘরের ভেতরে সমস্ত ফলগুলো তুমি এই মুহূর্তে কোথায় পেলে? এখন তো এই ফলের সিজন না। হযরতে মারিয়াম বলেছিলেন, হে আমার খালু, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমার জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। তার জীবনী পড়তে গিয়ে এটা স্পষ্ট হয়েছে, তিনি ইবাদত করেছিলেন আল্লাহর এত বেশি, আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে ফল ফলাদি খাবার পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়েদেরকে জন্য ইবাদতের দিকে ধাবিত হওয়া লাগবে, আপনার ইবাদত বাড়ানো লাগবে। হাদিস পড়লাম আজকে আসার সময়, বিশ্বনবী গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন। হঠাৎ দেখলেন খাদিজাতুল কুবরা সেজদা দিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, খাদিজা, সবাই ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়েছিলাম, তুমি হঠাৎ রাতের বেলা কাঁদো কেন? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়েছে, হে রাসূল, আমি আজকে জানতে পারলাম আপনি আমার পেটের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে খাতুনে জান্নাত উপাধি দিয়েছেন। আমি বেঁচে থাকতে আমার মেয়ে খাতুনে জান্নাতের উপাধি পেল, কারণ কি? নবীজি বলেন, খাদিজা, এই উপাধি আমি দেইনি, মহান আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। আমি যদি উপাধি দিতাম তাহলে তোমারে দিতাম, যেহেতু আমি দেইনি, মহান আল্লাহ দিয়েছে, এই জন্য দোষ আমার না। হযরতে খাদিজা বলেন, হে রাসূল, খাদিজা বলেন, হে রাসূল, মহান আল্লাহ আপনার মেয়ে, আমার মেয়ে ফাতেমাতুজ জাহরাকে জান্নাতের নেত্রী বানিয়েছে, আমারে দিল না, কারণ কি? নবীজি বলেন, কারণ আমি 2টা পেয়েছি জিবরাইলকে জিজ্ঞাসা করে। 1 নম্বরে, তুমি মুসলমান হয়েছো কত বছর বয়সে? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, হে রাসূল, আমি মুসলমান হয়েছি 55 বছর বয়সে। তাহলে 55 বছর আগে তুমি কোনোদিন আল্লাহর ইবাদত করনি। এই 55 বছর বয়স পর্যন্ত একদিনও আল্লাহকে ডাকনি। আমার মেয়ে সম্পর্কে যদি এখন জিজ্ঞাসা করি, ফাতেমাতুজ জাহরা মুসলমান হয়েছে কত বছরে? হযরতে খাদিজা বললেন, হে রাসূল, আমার মেয়ে তো পেট থেকে মুসলিম হয়ে বের হয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা, যে মেয়েটা জন্ম থেকেই মুসলিম, জন্ম থেকে ইবাদত বন্দেগী করে আসছে, তুমি 55 বছর বয়সের পর থেকে ইবাদত আরম্ভ করলে,
অবশ্যই তোমার চাইতে তার জীবনের ইবাদত বেশি, এই জন্য আল্লাহ তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছে। মা বোন যারা এসেছেন, আপনার ইবাদত বাড়ানো লাগবে। আর ইবাদত মানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, রমজানের 30টা রোজা রাখা না। মেয়েদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে 4টা। আল্লাহর নবী জানিয়েছেন, নেককার মহিলা যারা যারা ইবাদত করতে চায় তাদের 4টা ইবাদত আমি ঘোষণা দিয়েছি। 1 নম্বরে তার দিকে যখন তার স্বামী তাকাবে তখন স্বামীকে সে আনন্দ দেবে, খুশি করবে, এটা ইবাদত। অনেক মেয়েরা এটা দুনিয়ার কাজ মনে করে হেলায় খেলায় নষ্ট করে না। আপনার স্বামী আপনার ইবাদতের মাধ্যম। পারিবারিক কাজকর্ম বাইরে থেকে যখন শেষ করে এসে পরিবারে প্রবেশ করবে, আপনার ইবাদত শুরু হবে তখন। স্বামীকে দেখলে আপনি অঙ্গভঙ্গি দিয়ে কথাবার্তা দিয়ে আনন্দ দেবেন, এই আনন্দ দেওয়াটা ইবাদত। যদি হাসি তামাশাও করেন, যতক্ষণ হাসবেন ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবেন। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তোমার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে জীবন থাকতে তোমার মেনে নেওয়া লাগবে। 3 নম্বরে স্বামী যতটুকু উপায় করে ইনকাম করে, স্বামীর এই ইনকামের উপরে তোমার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। আজ হাজারো স্বামী অবৈধ কাজ করতে বাধ্য হয় তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে। সম্মানিত মা বোনেরা, এই জন্য স্বামী যতটুকু উপায় করে ইনকাম করে, আপনার স্বামী যদি 20,000 টাকা মাসে উপায় করে, অতটুকু নিয়ে আপনার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা লাগবে। এইটা ইবাদত। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওইটা পছন্দ করা লাগবে। বাংলাদেশে আমি সহ যত স্বামী আমরা আছি, প্রত্যেক স্বামী পছন্দ করি যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। কিন্তু এখানে অনেক মহিলা আছে তারা এটা পছন্দ করে না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরে পর্দা করতে পারেন, কিন্তু আপনি আজও নেককার হতে পারেননি। আপনার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না যদি স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনি পছন্দ না করেন। অবৈধ কোনো বিষয় যদি স্বামী পছন্দ করে, আপনি যদি পছন্দ না করেন অসুবিধা নেই। কিন্তু বৈধ কোনো বিষয় যদি স্বামী পছন্দ করে, আপনার দুনিয়ায় ক্ষতি হোক আর লাভ হোক ওইটা দেখার যাবে না, আপনাকে অবশ্যই এটা পছন্দ করা লাগবে। আমি নিজের থেকে বলছি, যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাক, খেয়ে থাক আর না খেয়ে থাক আমার সাথে থাকবে। কিন্তু আপনাদের মতো মেয়েদের কারণে আমরা পারি না। মা বোন যারা এসেছেন, আপনার মনটা আরো উদার করা লাগবে। আপনার নিজের মা বাবা যদি আসে, আপনি যেভাবে উৎফুল্ল হয়ে পড়েন, যেভাবে কষ্ট স্বীকার করার জন্যে তড়িঘড়ি করেন, শ্বশুর আর শাশুড়ির জন্য যতক্ষণ পর্যন্ত ওই রকম মন তৈরি করতে না পারবেন, আপনার ইবাদত কবুল হবে না। কারণ এইটাই এখন আপনার মা আর বাবা। এখানে শাশুড়ি যারা বসে আছে, এটা হয়তো অনেক শ্বশুরও শুনতেছে, তাদেরকে বলছি এই পুত্রবধূ যখন আপনার বাড়িতে আসবে, এটা আপনাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। স্বামী হিসাবে বলছি, এই পৃথিবীতে একটা স্বামীর মন জয় করতে হলে অবশ্যই স্ত্রীকে তার মা আর বাবার প্রতি খেয়াল রাখা লাগবে, মাস্ট বি। যদি না করেন আপনি স্বামীর মন পাবেন না। উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু ভেতরের গভীরের ভালোবাসা পাওয়ার জন্যে স্বামীর মা আর বাবার খেদমতে যাওয়া লাগবে, মাস্ট বি। এটা একটা ইবাদত পারিবারিক জীবনে। আপনার শাশুড়ি আপনার কাছে খুব বেশি জিনিসপত্রও চায় না, মাঝে মাঝে আপনি তার মাথায় তেল দিয়ে দেবেন, চুলটা আঁচড় দিয়ে দেবেন, পুরাতন স্মৃতিগুলো আপনি তাকে মনে করাবেন যে আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে, আপনি যৌবন বয়সে কি করেছিলেন, এই সমস্ত স্মৃতিগুলো আপনি বলবেন, দেখবেন এমনিতেই খুশি হয়ে যাবে। মেয়েদের এই ছোট মনের কারণে এরা মিশতে চায় না শাশুড়ির সাথে। মায়ের সাথে যেভাবে মিশতে চায়, শাশুড়ের সাথে ওইভাবে মিশতেও চায় না, থাকতেও চায় না। এই জন্য আমাদের ছোট্ট পরিবারগুলো ছোট জাহান্নাম হয়ে গেছে। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে মরিয়মের মতো যেন বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আপনি হয়তো আর 30 বছর পরে দুনিয়ায় থাকবেন না। এখন যারা পুত্রবধূ এখানে আছে, খুব বেশি হলো না 40 বছর সংসার করবেন, এরপরে আপনি মারা যাবেন। মাত্র 40টা বছরের কারণে আপনি একটা জাহান্নাম উপায় করে যাচ্ছেন। এই জন্য জাহান্নাম যেন আপনার ভাগ্যে না আসে, আপনি সংশোধন হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। তৃতীয় নম্বরে
মেয়েদের জন্য আদর্শ নবীজি ঘোষণা দিয়েছেন তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে। আপনার আদর্শ হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীর প্রতি ভক্তির শ্রদ্ধা এত বেশি দিয়েছিলেন, ইতিহাস হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর প্রতি খুশি হওয়া দেখে, আগ্রহ আকাঙ্ক্ষা দেখে নিজে পর্যন্ত খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে বলেন তো, কি একটা আমল করলে আমার আল্লাহ তাকে সরাসরি সালাম পাঠায়? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মাঝে মাঝেই নবীজি স্মরণ করতেন। রাতের বেলা মোনাজাত যখন করতেন নামাজে, তখন খাদিজাতুল কুবরার নাম ধরে দোয়া করতেন। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন ময়দানে যেন আমার খাদিজাতুল কুবরাকে আমি ভুলে না যাই। আপনাকে আমি বলছি, আপনার স্বামী কোনোদিন কি এরকম দোয়া করতে পারে? এই কাজ আপনি করেছেন? এই যা বললাম, এরকম কাজ আপনার স্বামীর প্রতি যদি আপনি করতে পারতেন, কি করেন কি যা দেবেন ওখানে রেখে দেন। একটা কথা বলছি এর ভেতরে। সম্মানিত মা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা কি থাকলে তার স্বামী মোনাজাতে মৃত্যুর পরেও তার জন্য দোয়া করে? আমার তো মনে হয় এখানে যারা বউ বসে আছে, আপনি যদি মারা যান আর আপনার স্বামী যদি আর একটা বিয়ে করে, আপনার জীবনে আপনার নামই মুখে আনবে না। আপনি যা করছে। সুতরাং এই যে স্বামীর পায়ের নিচে জান্নাত বলা হয়, এটা যদিও হাদিস না, ঠিক না, কিন্তু স্বামীর খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করা যায়, এটা ঠিক। বিশ্বনবী বলেন, দেখলাম জঙ্গলে উট এসে আমাকে সেজদা দিল। সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে আমার কাছে এসে বলে, হে রাসূল, দেখলাম জঙ্গলের উট এসে আপনাকে সেজদা দিয়েছে, আমাদেরকে একটু অনুমতি দেন, আপনার সেজদা দিয়ে জীবনটা ধন্য করি। নবীজি বললেন, সাহাবীরা, এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে প্রতিটি মেয়ে লোকের কানে কানে বলতাম, আমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। যারা এসেছেন, যাদের স্বামী আছে, একটু খেয়াল করে শোনেন। নারী নির্যাতনকারী পুরুষ বাংলাদেশে আছে, এটা আমিও জানি। পেপার পত্রিকায়, টিভির পর্দায় এগুলো বেশি ভেসে আসে। এই জন্য আপনারা বিভিন্ন জায়গায় মানববন্ধন পর্যন্ত হয়। মেয়েদের কিছু হলেই মানুষ ফুঁসে ওঠে। তো পুরুষ নির্যাতনকারী নারী বাংলাদেশে কম নেই। হাজারো পুরুষের কারণে আজ স্বামীরা অকাল মৃত্যু বরণ করছে। অনেকের ভেতরের যে অবস্থা পুরুষের, অকাল মৃত্যুর জন্য দায়ী আমেরিকার গবেষণাগারে গবেষণা করে জানিয়েছেন বিজ্ঞানীরা, স্ত্রীর এই খারাপ মন, যেটা মন ভার করে থাকে, স্ত্রীর মন পাওয়া যায় না। এই জন্য হাজারো স্বামী অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আপনার স্বামীর মৃত্যুর জন্য আমার মনে হয় আপনি নিজে দায়ী। এই জন্য আপনার আচরণ হওয়া দরকার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। অন্তত আপনি নিজে মারা যাবেন, স্বামী যেন আপনার আগে মারা না যায়। আল্লাহর হাতে হায়াত মউত ঠিক আছে, কিন্তু আপনার আচরণে যদিও ক্ষুব্ধ হয়ে মৃত্যুর পথ বেছে নেয়, না জানে আবার আত্মহত্যা করানোর গুনাহ আপনার আমলনামায় যায় কিনা। এই জন্য আপনাকে সাবধান করছি, খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্তি করা লাগবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন স্বামী বাদ দিয়ে একা একা খাবার খাননি। যদিও এটা সেরকম বড় আমল মনে হচ্ছে না, কিন্তু এটা মহব্বত বৃদ্ধি করার জন্য অনেক বড় কিছু। আজ অনেক মানুষ দুলাভাইয়ের সাথে খাবার খেতে খুব আনন্দ পায়, স্বামীর সাথে খাবার খাওয়া, মোবাইলে কোনোদিন মন খুলে কথা বলে না। আপনি যদি কিছু রোমান্টিক কথা বলতে চান, স্বামীর সাথে বলা লাগবে। সে স্বামী যদি বুড়োও হয় প্রিন্সিপালের মতো। এই জন্য আপনার স্বামী তো আর এরকম মুরব্বী না। আপনি আনন্দ ফুর্তি করবেন, হাসি তামাশা করবেন স্বামীর সাথে। যতক্ষণ হাসবেন স্বামীর সাথে সামনে দাঁড়িয়ে বসে, আপনার স্বামী যদি আপনার হাসি দেখে নিজেও হাসে, যতগুলো দাঁত দেখবে অতগুলো সওয়াব হবে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, কোনোদিন আমার স্বামী বাদ দিয়ে আমি একা একা খাবার খেয়ে রাতের বেলা বিশেষ করে ঘুমাতে যাই। যত রাতে যতবার আসবে, নবীজি শুধু একবার আমাকে ডাক দিত,
সঙ্গে সঙ্গে নবীজির দরজা আমি নিজে খুলে দিয়েছি। বিশ্বনবী জানালেন একদিন, খাদিজা, রাতের বেলা যতবার এসেছি, যতদিন এসেছি, কোনোদিন তোমাকে ঘুমন্ত অবস্থায় পাইনি, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেছেন, হে রাসূল, আপনি দ্বীনের কাজে, ইসলামের কাজে, দাওয়াতের কাজে বাইরে থাকেন, আমি জানি আপনার পদে পদে শত্রু, আপনি যতক্ষণ বাড়িতে না আসেন আমার চিন্তা দূর হয় না। আমি যদি অবস্থায় ঘুমিয়ে যাই আর আপনি যদি গভীর রজনীতে এসে আমার ডাক দিয়ে না পান, বারবার যদি ডাকতে থাকেন, হয়তো আমার উঠতে একটু দেরি হয়ে যাবে। এজন্য ঘুম যদি আমার চোখে এসে যায়, আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি, যেন আপনি ডাকলে আমি দরজা খুলে দিতে পারি। আমার তো এই হাদিস পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে এরকম মহিলা এখন আর মনে হয়নি, এখানে হয়তো থাকলে থাকতে পারে। এই জন্য যারা আছেন আলহামদুলিল্লাহ, যারা এরকম আচরণ নেই, আপনাকে খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্তি করার জন্য আহ্বান জানাচ্ছি। কোরআন শরীফ পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার, যতগুলো মহিলার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, ওই সমস্ত মহিলাদের স্বামী নেই, তাই জন্য ওদের নাম কোরআনে আল্লাহ দিয়েছে।